আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে অনেকে জানতে চাচ্ছ রিলিজ স্লিপ আবেদন কবে থেকে শুরু হবে, তো কয়টি কলেজে আবেদন করতে পারবো। তো এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে না এবং দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পাবে না, কিংবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হওনি, দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পেয়ে ভর্তি হওনি, তো তাদের একটাই ভরসা, সেটা হচ্ছে ডিগ্রি প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। ডিগ্রির প্রথম রিলিজ স্লিপ কেন দেওয়া হয়? যেহেতু প্রাথমিক আবেদনে যে কলেজ চয়েস দিয়েছিল সেই কলেজে যদি চান্স না হয় বা চান্স না পায়, তখন সেই কলেজ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সে তার ইচ্ছে মতো কলেজে চয়েস দিতে পারবে, তার জন্য বলা হয় রিলিজ স্লিপ। এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় রিলিজ স্লিপ। রিলিজ স্লিপে একজন শিক্ষার্থী 5টি কলেজ আবেদন করতে পারে। 5টি কলেজের মধ্যে আপনি চান্স পেতেও পারেন, আবার চান্স না পেতেও পারেন। প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না পান, সেক্ষেত্রে তোমাকে আর একবার সুযোগ দেওয়া হবে, সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। তুমি পুনরায় আবার এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবার 5টি কলেজ আবেদন করতে পারবে। তো এখন জানবো যে এই প্রথম রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম কিন্তু এখনও চলছে। এই কার্যক্রম শুরু হয়েছে 17/11/2024 তারিখ থেকে, শেষ হয়েছে 25/11/2024 তারিখে। বাকি যে ভর্তি সংক্রান্ত কার্যক্রম রয়েছে তা এখনও কিন্তু শেষ হয়নি, সেই প্রক্রিয়াটা কিন্তু এখনও চলছে। শেষ হতে এখনও সময় আছে। বাকি যে ভর্তি সংক্রান্ত কার্যক্রম রয়েছে তা কিন্তু এখনও শেষ হয়নি, সেই প্রক্রিয়া শেষ হতে এখনও সময় আছে 4/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4ই ডিসেম্বর পর্যন্ত। তবে আগামী 2-1 দিনের মধ্যে কোটা মেধা তালিকার নোটিশ প্রকাশ করা হবে। যারা বিশেষ কোটায় আবেদন করেছিল ডিগ্রি ভর্তির জন্য, এই কোটা মেধা তালিকার নোটিশ প্রকাশ করার পর শিক্ষার্থীদের 5 থেকে 7 দিন সময় দেওয়া হবে ভর্তির জন্য। তো কোটা মেধা তালিকার ভর্তির কাজ শেষ করার পরেই প্রথম রিলিজ স্লিপের 5টি কলেজে আবেদন শুরু হবে। এই প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে কোটা মেধা তালিকার ভর্তি কার্যক্রমের শেষে। তার মানে হিসাব মতে, যেহেতু কোটা মেধা তালিকার ভর্তির সময় যদি 5 থেকে 7 দিন দেওয়া হয়, কোটা মেধা তালিকার ভর্তির কার্যক্রম যদি 1-2 তারিখ থেকে শুরু হয়, তার মানে 6-7 দিন লেগে যাবে। শেষ হতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু লেগে যাবে। তাহলে প্রথম সপ্তাহে কোটার ভর্তির কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করা হবে। এখন ডিগ্রি ভর্তি কার্যক্রম যেহেতু ধাপে ধাপে হয়, সেক্ষেত্রে প্রথমে প্রথম মেধা তালিকা, তারপর দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। তো তোমাদের রিলিজ স্লিপের আবেদনের প্রক্রিয়াটা শুরু হচ্ছে তাহলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তার মানে তোমাদের সম্ভবত 15 ডিসেম্বরের পর থেকে এই প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করবে। অনেকে আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইবও করেন, আবার অনেকে সাবস্ক্রাইব করেন না। আমার অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার প্রত্যেকটা আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে বেশি বেশি কমেন্ট করবেন।